শুভ রাত। আপনারা শুনছেন রাতের অন্ধকারে লুকিয়ে থাকা অজানা গল্পের একটি অনুষ্ঠান বিডি ভূত এফএম। আজকের গল্পটি পাঠিয়েছেন চট্টগ্রামের এক শ্রোতা। তিনি লিখেছেন, আমরা ভেবেছিলাম এটা শুধু একটা মজা হবে, কবরস্থানে একটা ফোন রেখে এসে রাতে কল দেব, দেখব কে ধরে। কিন্তু তারা জানতো না সেই ফোনের ওপাশে সত্যিই কেউ অপেক্ষা করছিল। গল্পটির নাম কবরের ফোন কল। এমন স্ক্রিপ্ট প্রতিদিন পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। তাহলে আজের গল্পটি শুরু করা হলো। করবের ফোন কল। চারজন বন্ধু, রাশেদ, তানিম, সুমন আর নাইম। এক রাতে তারা আড্ডা দিচ্ছিল। বিষয় ছিল ভূতের গল্প। রাশেদ হেসে বলে, ভূত বলে কিছু নেই। তখন সুমন বলে, ঠিক আছে, তাহলে একটা পরীক্ষা করা যাক। কবরস্থানের পরিকল্পনা। সুমন বলে, আমরা একটা ফোন কবরস্থানে রেখে আসব, তারপর রাতে সেই ফোনে কল দেব। সবাই হাসতে থাকে। রাশেদ বলে, চল এখনই যাই। সময় তখন রাত 11টা। চারজন মিলে পাশের পুরনো কবরস্থানের দিকে যায়। কবরস্থানের ভেতরে বাতাস ঝিঁঝি পোকা। কবরস্থানটা খুব পুরনো, চারদিকে ভাঙা কবর। বাতাসে একটা অদ্ভুত গন্ধ। নাইম একটু ভয় পায়। সে বলে, ভাই, এটা ঠিক হচ্ছে তো? কিন্তু রাশেদ হাসে। সে তার পুরনো একটা ফোন বের করে, একটা কবরের পাশে রেখে দেয়। প্রথম কল। রাত 1টা। সবাই আবার রাশেদের বাসায়। ঘরের আলো বন্ধ, শুধু ফোনের আলো। সুমন বলে, কল দে। রাশেদ ফোন করে। সাউন্ড, ফোন রিং। একবার, দুইবার, তিনবার। হঠাৎ কলটা রিসিভ হয়। ফিসফিস কণ্ঠ। ফোনের ওপাশে প্রথমে কিছু শোনা যায় না, শুধু বাতাসের শব্দ। তারপর একটা খুব ধীর কণ্ঠ ফিসফিস করে বলে, তুমি আমাকে কেন ডাকলে? ঘরের ভেতর সবাই চুপ। রাশেদ কাঁপা গলায় বলে, কে কে আপনি? ওপাশে আবার ফিসফিস, তুমি তো আমাকে ডেকেছ, এখন ভয় পাচ্ছ কেন? ভয়ঙ্কর শব্দ। হঠাৎ ফোনের ওপাশে মাটি খোঁড়ার শব্দ। নাইম ভয় পেয়ে বলে, কল কেটে দে। কিন্তু রাশেদ যেন জমে গেছে। ওপাশের কণ্ঠ বলে, তোমরা আমাকে ঘুম থেকে তুলেছ, এখন কি চাও? হঠাৎ কলটা কেটে যায়। সত্য জানার চেষ্টা। পরদিন সকালে তারা আবার কবরস্থানে যায়। ফোনটা এখনও সেখানে পড়ে আছে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, ফোনটা মাটির নিচে অর্ধেক ঢুকে গেছে, যেন ভেতর থেকে কেউ টানছিল। শেষ টুইস্ট। রাশেদ ফোনটা চালু করে, কল হিস্ট্রি দেখে। তার চোখ বড় হয়ে যায়, কারণ গত রাতে তারা যে নম্বরে কল করেছিল সেটা আসলে এই ফোনের নম্বরই ছিল। মানে ফোনটা নিজেই নিজের কল ধরেছিল। কিন্তু তাহলে ওপাশে কথা বলছিল কে? আজও সেই চার বন্ধু আর কখনো কবরস্থানের পাশ দিয়ে যায় না, কারণ তারা জানে কিছু কিছু জায়গায় ফোন করলে সত্যিই কেউ উত্তর দেয়, কিন্তু সেই কেউ হয়তো মানুষ নয়। অদ্ভুত কল হিস্ট্রি। কবরস্থান থেকে ফিরে চারজন বন্ধু আবার রাশেদের বাসায় বসে। ঘরের পরিবেশ ভারী, কেউ কথা বলছে না। রাশেদ ফোনটা হাতে নিয়ে আবার কল হিস্ট্রি দেখতে থাকে। হঠাৎ সুমন বলে, ভাই, একটা জিনিস খেয়াল করেছ? রাশেদ মাথা তোলে। কি? সুমন ফোনটা দেখায়। কলটা রাত 1:17 রিসিভ হয়েছিল, কিন্তু সেই সময়টায় ফোনটা তো কবরস্থানে ছিল, আর চারজনই তখন রাশেদের বাসায়। তাহলে ফোনটা ধরল কে? ঘরের বাতাস যেন আরও ঠান্ডা হয়ে যায়। মাঝরাতের নতুন কল। সেদিন রাতেই আবার একটা ঘটনা ঘটে। রাত প্রায় 2টো। সবাই ঘুমানোর চেষ্টা করছে। হঠাৎ রাশেদের ফোন নিজে থেকেই বাজতে শুরু করে। রাশেদ ফোনটা দেখে। তার শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ স্ক্রিনে লেখা আছে, কলিং ফ্রম আননোন। কিন্তু নম্বরটা ঠিক সেই ফোনের নম্বর যেটা তারা কবরস্থানে রেখে এসেছিল। ভয়ঙ্কর কণ্ঠ ফিরে আসে। রাশেদ কাঁপা হাতে কল রিসিভ করে। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর সেই একই ফিসফিস কণ্ঠ, তুমি আবার আমাকে ডাকলে। রাশেদের গলা শুকিয়ে যায়। সে বলে, তুমি কে? উপাস থেকে ধীরে হাসির শব্দ। তারপর কণ্ঠটা বলে, তোমরা তো আমাকে জাগিয়েছ,
এখন আমাকে আবার ঘুমাতে দেবে। ঘরের সবাই একে অপরের দিকে তাকায়। দরজার বাইরে শব্দ। হঠাৎ বাড়ির বাইরে পায়ের শব্দ, ধীরে হাঁটার শব্দ। কেউ যেন উঠোনে হাঁটছে। নাইম ফিসফিস করে, ভাই, এত রাতে কে আসবে? ঠিক তখন ফোনের ওপাশের কণ্ঠ বলে, আমি তো চলে এসেছি। সবাই দরজার দিকে তাকায়। ধীরে ধীরে দরজায় টোকা পড়ে। ঠক ঠক ঠক। দরজা খোলা। কেউ দরজা খুলতে সাহস পাচ্ছে না, কিন্তু টোকা থামছে না। শেষ পর্যন্ত সুমন ধীরে দরজা খোলে। বাইরে কেউ নেই, শুধু ঠান্ডা বাতাস। আর দরজার সামনে মাটিতে পড়ে আছে সেই ফোনটা, যেটা তারা কবরস্থানে রেখে এসেছিল। শেষ টুইস্ট, রাশেদ ফোনটা তুলে নেয়। স্ক্রিনটা জ্বলছে, তাতে একটা নতুন মেসেজ। মেসেজে লেখা, তোমরা আমাকে ডেকেছিলে, এখন আমি জানি তোমরা কোথায় থাকো। তারপর হঠাৎ ফোনটা নিজে থেকেই আবার রিং করে। স্ক্রিনে শুধু একটা শব্দ, কলিং। কিন্তু এবার কোনো নম্বর নেই, শুধু লেখা, ফ্রম গ্রেভ। কিছু কিছু কল কখনো করা উচিত না, কারণ যদি ওপাশে সত্যিই কেউ থাকে, তাহলে সে হয়তো শুধু উত্তর দেবে না, সে হয়তো আপনার কাছেও চলে আসবে।